عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل حسب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك أجر بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وإن كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد.
যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাকি এসেছিল আকাশে, সেই ডাকি ভেসে যাই বাতাসে। এ নদীর কলতান হৃদয় মধুবন, এ নদীর কলতান হৃদয় মধুবন, আমাদের কেন যেন বারে বারে ডেকে যায়। উপস্থিত মুসাল্লি ইকরাম, সম্মানিত এই জামে মসজিদের ইমাম সাহেব, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা করে আপনাদের এই জামে মসজিদে উপস্থিত করেছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত মুসল্লি ইকরাম ভাইরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা শান্তিময় ধর্মে বাস করি, পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমরা যে শান্তিময় ধর্মে বাস করি, আমরা যে মুসলমান, আমাদের শত্রু শুধু আমাদের নয়, ইসলামের শত্রু, এই শান্তিময় ধর্মের যে শত্রু, ওই হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তথা বর্তমান তারিখ পর্যন্ত একটার পর একটা ইসলামের শত্রু আল্লাহর জমিনে আসতে আছে, আসতে আছে। এই ইসলামটাকে ধ্বংস করার জন্য, এই ইসলামটাকে নিচু করে দেওয়ার জন্য, এই ইসলামটাকে বরবাদ করে দেওয়ার জন্য একটার পর একটা শত্রু আসতে আছে। তবে আমি মনিরুদ্দিন অসুস্থ হালাতে এই পবিত্র জুমা মসজিদে আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা করে বলি, ইসলামের শত্রু আল্লাহর জমিনে যত বাড়বে, ইসলাম তত মাথা চাড়া দিবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবীর জামানায় যে ইসলামের শত্রু ছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এমনি করে বর্তমান আজকে সারা বিশ্বের মাটিতে এখন 3 জন ইসলামের শত্রু প্রকাশ্যে আমার নবী এবং ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বর্তমান 3 জন, তার মধ্যে 2 জনের বাড়ি হলো বাংলাদেশ আর 1 জনের বাড়ি হলো আমাদের ভারতবর্ষে। আমার ভাইরা, একজনের নাম হলো সান্তা ফারজানা, আর একজনের নাম হলো তসলিমা নাসরিন, আর একজনের নাম হলো নাজিয়া এলাহি। এই 3 জন মহিলা নারী, এই 3 জন নারীকে দিয়ে ইসলামের শত্রুতা এবং ইসলামের বিরুদ্ধে কথা বলাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম
ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? মাল এবং জান দিয়ে। আগে বলা হয়েছে মালের কথা, তারপরে বলা হয়েছে জানের কথা। কি বলা হয়েছে? তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সততার বিজয় করো। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আজকে আমরা এই কিছু মানুষ আমরা কথা বলতে যে ভুল করি। যেমন আমরা বলি বাপ মা। কি বলি? বাপ মা, আগে বাপ পরে মা। অনেকে বলি পীর পয়গম্বর। আমরা অনেকে বলি মাল জান, জান মাল। তবে জান মাল, তা আগে যদি জানটা দিয়ে দিই তবে মালটা কি দিতে পারবো? আপনারা এই জুমার মসজিদে আমার কথা উত্তর না দিলেও একটু আল্লাহর দেওয়া মাথাটা একটু ছোটাছুটি করবেন, তবে আমি পরবর্তী কথাটা বলার সুযোগ পেয়ে যাব। আমার ভাইয়েরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করো। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের পাশে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, আমরা যদি হক কথা বলতে চেয়ে যাই, আমরা যদি সত্য কথা বলতে যাই, তো সত্য কথা বলতে গেলে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, আমাদেরকে নানান যন্ত্র দেওয়া হয়। আমরা হক কথা বলতে যে আমাদের জীবন চলে যেতে পারে। জীবন যদি চলে যায়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের দমটা বাড়াইতে যতক্ষণ সময়, দমটা বাড়িয়ে গেলেই জান্নাত, মরার পরেই জান্নাত। আর কোন গল্প নাই, গল্প এখান থেকেই শেষ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, ওরা কোনোদিন মরে না, ওরা মরে না, ওরা মরে না। এটা আল্লাহ নিজেই বলছেন। তোমরা যাদের শুনেছো মরে গেছে, তোমরা যাদের দেখেছো মরে গেছে, তোমরা যাদের শুনেছো মরে গেছে, তোমরা ওদের মৃত্যু বলো না। ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা তোমাদের নজরে মৃত্যু। মনিরুদ্দিন হক কথা বলতে যে, তসলিমার কথা বলতে যে, শান্তা ফারজানার কথা বলতে যে, মানুষের জানে রাগ হয়ে গেল, মাগুরা বাঁধলে মনিরুদ্দিনকে ধরে মেরে দিল, মনিরুদ্দিন মরে গেল। তোমরা দেখলে মনিরুদ্দিন মরে গেছে, তোমরা শুনেছো মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলছি মনিরুদ্দিন তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। আর আমার নবী বলছেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। আমার ভাইরা জানেন, যারা হক কথা বলতে যে শহীদ হয়ে যারা মারা যায় তাদেরকে কত তাড়াতাড়ি দাফন করতে বলা হয়েছে জানেন? কেন? একটা মানুষ যখন মারা যায় তার গ্রামে খবর হবে, তার গোসল হবে, এই করতে করতে এক দু ঘন্টা সময় লাগবে। এই যে 2 ঘন্টা সময় লাগলো, তো তার জান্নাতে যেতে লেট হয়ে গেছে।
আল্লাহকে আল্লাহ রাসূল বলছেন যে কি যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। কেন? যে ওর দাফন হয়ে গেলেই সেই জান্নাতে প্রবেশ করবে। একবার শুনে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হক কথা বলার, সত্য কথা বলার তৌফিক দান করেন। একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক কথা বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এই কথাও বলছেন যে তোমরা চিন্তা করিও না। তসলিমা আমার ভারতে এসেছে, আমাদের রাজ্য সরকার তাকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, নিজের শক্তিকে ডিপেন্ড করার জন্য। এই জন্য তোমরা চিন্তা করছো যে আবার কি হবে না হবে। আল্লাহ নিজেই বলছেন তোমরা চিন্তা করিও না। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, গমগীন হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ এই কথাই বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা ভারত বিশ্ব সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়ে যেও না। তোমরা ভেবো না ওরা 70 আমরা 30, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। বলি আলহামদুলিল্লাহ। আমি কার বিজয় করব? ঈমানদারের, বেঈমানের না, মুনাফিকের না, বেধর্মের না, বেঈমানের না, বেনামাজির না, বেরোজাদারের নয়, সুদখোরের নয়। আমি বিজয় করব ঈমানদারের। সেহেতু তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও তবে তোমরা সুদের খাতা থেকে নামটা কেটে দাও। তোমরা অন্যায়ের প্রতিবাদ করে সত্য কথা বলো। সত্য কথা বলতে যে তোমাদের কোনো ভয় নেই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানেন আজকে তো আমরা সৌভাগ্যবান। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান। বলবেন কেমন করে? যে আজকে আমরা ভারতবর্ষের মাটিতে আমরা 25% আছি, 25 থেকে 27% আমরা আছি, কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না। ভারতবর্ষের মুসলমানেরা 27%, এই কথাটা ছুপিয়ে রাখার চেষ্টা চলছে। আমরা ভাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা ভারতবর্ষের মাটিতে, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে আমরা 30%, 27%। কিন্তু এমন একটা দিন ছিল, ওই দিন যেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটি সার্ভিস হচ্ছিল, সেই দিন মুসলমানের সংখ্যা অতি নিম্ন ছিল। আল্লাহ তার রাসূলের ইতিহাসের মধ্যে পাওয়া যায় 1 থেকে 2%। সেই দিন মক্কার মাটিতে মওতার প্রান্তে আমার নবী মাত্র 3000 সৈন্য নিয়ে মওতার প্রান্তে বিজয় করেছে। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন
বলি একটা, করি আর একটা। আমি মনিরুদ্দিন, আমার কথার সাথে কাজের মিল নেই। আমি বলি একরকম, আমি চলি আর এক রকম। আমি সকালবেলায় রুবেলের লোক, আমি সন্ধ্যাবেলায় সেন্টুর লোক, সকালবেলায় মজদুর লোক। আমি অল্প এক কাপ চায়ে বিক্রি হয়ে যায়, আমি মনিরুদ্দিন একটা বিড়ি সিগারেটে বিক্রি হয়ে যায়। কিন্তু সেই দিন মক্কার মাটিতে, মমতার প্রান্তে, সেই দিন যারা বিজয় করেছিল তাদের ঈমানটা তো মজবুত ছিল, তাদের ঈমানটা তো পক্ত ছিল। জানেন আমার ভাইয়েরা, আজকে আমরা রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমরা দেখতে পাই আমার ডান দিকে একটা বাগানে খুব সুন্দর সুন্দর পাকা পাকা লিচু। আমি কি করি, আমি ওখানে দাঁড়িয়ে আমি ওইখান থেকে কিছু লিচু পেড়ে আমি খেয়ে নিই। এই হলো আমার ঈমান। খানা পরে দেখা যাবে, আল্লাহ যখন কিছু করবে তখন দেখা যাবে। কিন্তু আমার ভাইয়েরা, সেই দিন মক্কার মাটিতে আমার নবীর জামানায় যারা বিজয় করেছিল তাদের ঈমানটা কত মজবুত ছিল। আমি আপনাদের কোন বানানো কিসসা বলছি না, সহিহ বুখারীর হাদিস। একজন নওজোয়ান তরুণ যুবক, গরিব মানুষ, ইয়াতিম ছেলে, বাবা হারা ইয়াতিম। বাবা তাকে তেমন কিছুই দিতে পারেনি, একটা ছোট্ট তাকে খেজুরের বাগান দিয়ে দিয়েছিল। সেই নওজোয়ান তরুণ যুবক রাত্রিবেলায় বিছানায় শুয়েছে, তার ঘুম আসে না। আচ্ছা ভাই, আমরা যখন রাত্রিবেলায় কাজ, দিনের বেলায় কাজকর্ম করে রাত্রিবেলায় যখন আমরা বিছানায় শুতি, তা আমাদের কি শুইতে শুইতে কি ঘুম এসে যায়? আসে না। আমরা শুতার পরে বিভিন্ন জায়গা ভ্রমণ করি। সকালে উঠবো, এই করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো। এই করতে 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 রাত 2টা বেজে যায়, 1টা বেজে যায়। আর এখন তো এগুলা চিন্তা ভাবনা নাই, এখন ওই মোবাইলে ফেসবুক খুলে দিল, চালাতে চালাতে 3টা বাজে যায়। এই হলো এখন। কিন্তু সেই ইমানদারেরা যারা যেই দিন মক্কার মাটিতে মমতার প্রান্তে বিজয় হয়েছিল, তারা সেই নওজোয়ান তরুণ যুবক বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। তার মাথার মধ্যে আল্লাহর নবীর একটা কথা চলে এসেছে। কথাটা কি? কথাটা হলো, আমার বাগানের পাশে আরো একজনের বাগান আছে, আমার বাগানের পাশে আরে একটি বাগান আছে। ওর বাগানের খেজুরগুলি আমার বাগানে পড়ে, আর আমার বাগানের খেজুরগুলি ওর বাগানে পড়ে। আমার রাসূল বলেছে, অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। আপনারাকে বলতে হবে না, আপনারা শুধু একটু মুড়ি হিলাবেন। অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম নাকি? তো আমার বাগানের পাশে আরো একজনের বাগান আছে, এবং ওর মালগুলি আমার বাগানে পড়ে, আর আমার মালগুলি ওর বাগানে পড়ে। ওর মালগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয়, আর আমার মালগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয়। তো আমার রাসূল বলেছে, অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে এটা কি করা যায়? এই সমস্যার সমাধান কি করে করা যায়? এই ভাবতে 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 রাত 2টা, কি করবে সিদ্ধান্ত পাই না। এবার লাস্টে ওর একটা প্লেনে বুঝতে গেল, হ্যাঁ কাম হয়ে গেছে। সকালবেলায় উঠবো, বাগানে চলে যাব, বাগান থেকে কিছু খেজুর পাড়ব, খেজুর পেড়ে মাগুরা বাজারে বিক্রি করব, দিয়ে ওই টাকাটা দিয়ে আমার বাগান আর ওর বাগানের মিডিল দিয়ে একটা ওয়াল তুলে দেব। মানে ওর মালগুলো যেন আমার বাগানে না আসে, আর আমার মালগুলো যেন ওর বাগানে না যায়। এটা ঘড়ি ঠিকঠাক আছে তো? যাই হোক, কথা বলতে গেলে একটু সময়ের দরকার।
কিন্তু আপনাদের এখানে সময় ছিল 12:15, শেষ সময় 12:45, কিন্তু 5 মিনিট আগে উঠানো হয়েছে, এই জন্য 5 মিনিট আগে ছাড়া হচ্ছে নাকি। এই বলে আমি আমার আর কোনো আলোচনা রাখছি না। আমি একটা বড় উদ্দেশ্য নিয়ে আপনাদের গ্রামে এসেছি।